আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট খুবই ঘোরাঘুরি করছে যে ইরানের সিয়ারা কাফের। তো এই বিষয়টা নিয়েই কথা বলবো যে সিয়ারা কি সত্যিই কাফের? এই উম্মতের অনেক বড় আলমিয়া এটা যে ফিরকাওয়ারিয়াত। ফিরকাওয়ারিয়াত হামেশাই এই উম্মতের মধ্যে থেকেছে। আর এই ফিরকাওয়ারিয়াতের কারণে যে তাকফিরি সোচ রয়েছে, তাকফির করা, ইসলাম থেকে বের করার যে একটা প্রবণতা রয়েছে প্রত্যেকটা দলের মধ্যে অন্য দলকে, এটা অনেক বড় ক্ষতি করেছে মুসলিমদেরও, ইসলামেরও। শিয়াদের মধ্যে বিভিন্ন মতবাদের লোক রয়েছে। সমস্ত শিয়াদের যে চিন্তাধারা একই বা মানহাজ একই এরকম কিন্তু নয়। একাধিক গ্রহ তাদের মধ্যে রয়েছে। আর বাহেসিয়তে জামাত পুরো শিয়া গোষ্ঠীকে কাফের বলে দেওয়া, এর থেকে বড় গোমরাহি কিছু হতে পারে না। হ্যাঁ, শিয়াদের মধ্যে যে সমস্ত শিয়ারা তেহরিপে কোরআনের কায়েল রয়েছে, যে কোরআনে পরিবর্তন হয়ে গেছে, কোরআন সুরক্ষিত নয়, বা যারা সাহাবা একরামদের সকলকে মুরতাদ বলে নওজুবিল্লাহ, তো নওজুবিল্লাহ তারা এরকম কুফরি আকিদা যারা রাখে তাদের ব্যাপারে আপনি কোনো একটা মত রাখতে পারেন। কিন্তু যে সমস্ত শিয়ারা এরকম মত রাখে না তাদের ব্যাপারে আপনি কি করবেন? কিছু শিয়া রয়েছে তারা, যাদেরকে তাবজিলি শিয়া বলা হয়। তারা শুধু আহ, আবু বকর, ওমর আর উসমানের উপর হযরত আলীর ফাজাইল দেয়, তাবজিল করে তাকে। হযরত আবু বকর, হযরত ওমর আর হযরত উসমানের উপর হযরত আলীর ফাজাইলের কায়েল রয়েছে কিছু শিয়া। বাকি তারা সাহাবায়ে কেরামদেরকে মানে। এদের কি করবেন আপনি? তো উম্মতের মধ্যে এই জিনিসটা যে একে অপরকে ইসলাম থেকে বের করা, এই প্রবণতাটা যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। আমাদের সালাফদের মধ্যে, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের মধ্যে একাধিক গুমরাহি ফিরকার আবির্ভাব হয়েছিল তাদের সময়। খারজি, মুতাজিলা, কাদরিয়া, জাবরিয়া, এই সমস্ত ফিরকাদের আমলগত খারাপ ছিল। এদের এদের সমস্যা কি ছিল? আমলগত না আকিদাগত? আকিদাগত সমস্যা ছিল। কাদরিয়া, জাবরিয়াদের সমস্যা কি ছিল? আকিদাগত। কিন্তু সাহাবায়ে কেরামরা কি বায়াহিসিয়তে জামাত, পুরো জামাত এদের তাকফির করেছে? এরা বিদাতি, এরা গোমরাহি, এটা ঠিক আছে। কিন্তু সাহাবায়ে কেরামরা বা তাবেঈনরা কাদরিয়া, জাবরিয়াদের কি বাহাইসিয়তে জামাত পুরো জামাতেরই তাকফির করেছে? না, কখনোই করেনি। তাকফির করাটা ছোট বড় ছোট বিষয় নয়। যে আমার যাকে পছন্দ হলো না, আমার দলের যে নেই তাকে আমি যখন ইচ্ছা বলে দিলাম কাফের। কাফের ফতোয়া লাগানোটা সহজ বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তিকে যদি কাফের বলা হয় আর ও যদি কাফের না হয় তো তার কথাটা তার দিকেই ফিরে আসবে। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। যখন ইচ্ছা এই জামাত কাফের, ওই জামাত কাফের। শিয়ারা আমাদেরই মুসলিম ভাই, যতক্ষণ না তারা এমন কোনো কুফরি আকায়েদ রাখে। হ্যাঁ, যে শিয়াদের কুফরি আকায়েদ রয়েছে আপনি তাদের ব্যাপারে কোনো কথা বলতে পারেন, সব শিয়া একই আকিদা রাখে না। আর একটা কথা, এরা আমাদের আলেমরা ধরে নিয়েছে যে শিয়াদের কিতাবে এই জিনিস রয়েছে। শিয়াদের কিতাবে অনেক কিছুই রয়েছে, কিন্তু তারা সেগুলোকে মানে না। যখন তারা সেগুলো তাবিল করে বা সেগুলোকে অস্বীকার করে তখন তাদের উপরে আপনি কিভাবে ফাতোয়া লাগাতে পারেন? আমি এই কথা বলছি না যে শিয়াদের আকিদা খাঁটি একদম শুদ্ধ। শিয়াদের মধ্যে গুমরাহি রয়েছে, অনেক গুমরাহি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক বিদাত রয়েছে। কিন্তু তা বলে কি আমরা তাদেরকে কাফের ডিক্লেয়ার করতে পারি? কাফের তখন হবে কোনো ব্যক্তি যখন ইসলামের সে বুনিয়াদি আকাইদের অস্বীকার করবে। হ্যাঁ, যে শিয়ারা ইসলামের কোনো বুনিয়াদি আকাইদের অস্বীকার করে, আপনার কাছে যদি অথেন্টিক প্রমাণ থাকে আপনি তাদেরকে ডিক্লেয়ার করুন কাফের। আপনার যখন কাফের ডিক্লেয়ার করা এতই সব।
কিন্তু যে সমস্ত শিয়ারা ইসলামের বুনিয়াদি আকায়েদের অস্বীকার করে না, আপনি তাদেরকে কীভাবে কাফের ডিক্লেয়ার করতে পারেন? তো কাফের ডিক্লেয়ার করাটা অত সহজ বিষয় নয়, আর ছোটোখাটো বিষয় নয়। এ বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত, আমাদের নিজেদের নিয়ে ভাবা উচিত। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন।